আপনার জীবনে এখন যত দুঃখ, যত কষ্ট, যত অশান্তি, যত ঝামেলা, যত প্রবলেম, ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক জীবনে যা কিছু আপনি ফেস করছেন, তার পেছনে প্রধানত দুটি কারণ থাকে। হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা, আর না হয় আপনার জীবনে কোনো ধরনের বারাকা বা আল্লাহর বিশেষ অনুগ্রহ নেই। যখন আপনার জীবনে বরকত না থাকার কারণে এমন দুর্দশা নেমে আসে, তখন আপনাকে বুঝতে হবে বরকত বা কল্যাণ কেন হারিয়ে গেল। সকল বরকতের উৎস একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বরকত একমাত্র আসে আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ এবং তার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত। যেমন আল্লাহর নাম স্মরণ করলে বরকত আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না, তখন শয়তানও তার সাথে খায়। কিন্তু আল্লাহর নাম স্মরণ করলে শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায়, অর্থাৎ বরকত ফিরে আসে। আল্লাহর নামের গুরুত্ব এত বেশি যে আল্লাহর নামবিহীন জবেহ করা সকল পশু হারাম। আল্লাহর নামে জবেহ হলেই পশু হালাল হবে। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ না করে, আসসালামু আলাইকুম না বলে, তখন শয়তান বলে, এই শোনো, এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, তাই এই বাড়ি তোমাদের থাকার জায়গা এবং খাবারের জায়গা। তোমরা এই বাড়িতে থাকো আর খাও। তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা, সেই বাড়িতে থেকে কি আপনি হেদায়েত পেতে পারবেন? সেখানে কি শান্তি ও বরকত থাকতে পারে? আপনার বাড়ি যদি শয়তানের আড্ডাখানা হয়ে যায়, তবে সেখানে রহমত ও বরকত থাকে না। শয়তানের অস্তিত্বের আরেকটি কারণ হলো বাড়িতে ছবি বা মূর্তি থাকা। যে বাড়িতে ছবি বা মূর্তি থাকে, সেই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর যেখানে ফেরেশতা নেই, সেখানে শয়তানি রাজত্ব করবে। শয়তানি সকল অনিষ্টের মূল। আপনার হৃদয়ের ওপর প্রভাব বিস্তার করার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকেই দিয়েছেন। আপনার স্ত্রী বা সন্তানের ওই ক্ষমতা নেই যে তারা আপনার হৃদয়ের ওপর প্রভাব ফেলবে। শয়তান আপনাকে খারাপ পথে নিয়ে যাবে, আপনার অন্তরে খারাপ কথা ঢুকিয়ে দেবে। এজন্য শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু, সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেননি। আপনার সবকিছুই আল্লাহ পর্যবেক্ষণ করছেন। আপনার সাথে দুজন ফেরেশতা আছেন যারা আপনার সমস্ত আমল লিখে রাখছেন। এমনকি এই জমিনও এক ভয়ঙ্কর যন্ত্র যা আপনার সবকিছু রেকর্ড করে রাখছে। কিয়ামতের দিন জমিন কথা বলবে, সেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে, আর হাত ও পা কথা বলবে। যা যা স্পর্শ করেছে সব কিছুর রেকর্ড এই হাতের মধ্যেই রয়েছে। কেউ যদি সরিষা পরিমাণও কল্যাণ করে, কিয়ামতের মাঠে সে তা দেখতে পারবে। সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি। প্রতিটি পদে পদে আল্লাহর আনুষ্ঠানিকতা রেখেছেন এবং জবাবদিহিতার ব্যবস্থা করেছেন। আল্লাহর ভালোবাসা কি আপনার ধন সম্পদ, ক্ষমতা বা সম্মান দিয়ে বোঝা যাবে? না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন। আল্লাহ ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, কারুনকেও সম্পদ দিয়েছিলেন। তাহলে আল্লাহর ভালোবাসা কিসের উপর নির্ভরশীল? আল্লাহ তাকে ভালোবাসেন যাকে তিনি আনুগত্য করার সুযোগ দেন। আজকে ফজরের সালাত জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। যদি এই সুযোগ হয়, তবে আপনার উপর আল্লাহর দয়া আছে। আর যদি আপনি গান বাজনায়, পর্নোগ্রাফিতে, সুদ ঘুষে ব্যস্ত থাকেন, তবে এটাই আপনার জন্য সবচেয়ে বড় শাস্তি। আপনার ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়াটা শাস্তি নয়, বরং আল্লাহর রহমত থেকে, তার করুণা থেকে বিতাড়িত থাকা, আল্লাহর অবাধ্য হয়ে থাকাটাই সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাই আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে কিনা তা আপনাকে জিজ্ঞেস করতে হবে। মানুষ ইবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো আল্লাহর সামনে নতজানু হওয়া, ছোট হওয়া। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অনেক মানুষ ইবাদত করেও জাহান্নামে যাবে, আবার অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে। আমল যদি আপনার ভেতরে অহংকার সৃষ্টি করে, তবে সেই আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যেমন কেউ হয়তো সহি আকীদায় আছে, কিন্তু অন্যকে মুশরিক, বেদাতি বলে ছোট করে, নিজেকে বড় মনে করে। এই অহংকার ইবলিসের চরিত্র, যা তাকে জাহান্নামে নিয়ে গেছে। অন্যদিকে যে গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করে, ভুলবশত একটি গুনাহ করে আপনি যদি আদম আলাইহিস সালামের মতো রব্বানা জালামনা আনফুসানা বলে কাঁদতে থাকেন, তবে সেই ছোট হওয়াটা আল্লাহর কাছে এত প্রিয় যে তিনি আপনাকে গুনাহ করার পরেও
জান্নাতে দিতে পারেন। তাই আমলের অহংকার থেকে বাঁচতে হবে। পৃথিবীতে প্রতিটি কাজের একটি পাল্টা প্রতিক্রিয়া বা রিয়াকশন আছে। আপনি ঠেললে টেবিল দূরে যায়, তেমনি আপনি যেমন আমল করবেন আল্লাহ তার প্রতিদান তেমন দেবেন। কেউ যদি কাউকে বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমলের প্রতিদান দুনিয়াতেই দেন, তিনি তার বিপদ দূর করে দেন। বাখিল বা কৃপণ ব্যক্তি দান না করলে আল্লাহ মানত বা কোনো দুর্ঘটনার মাধ্যমে তার সম্পদ বের করে নেন। আবার কিছু খারাপ আমল আছে যার শাস্তি আল্লাহ অতি দ্রুত দুনিয়াতেই বাস্তবায়ন করেন। সহিহ ইবনে হিব্বানের হাদিসে আছে, পিতামাতার অবাধ্যতার প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দেন। অবাধ্য সন্তান তার চোখে দেখতে পায়, তার সন্তানও তাকে অবাধ্য হয়। দ্বিতীয়টি হল জেনা। জেনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। ভয়ঙ্কর রোগ বা দারিদ্র্য দেখা দেয়। আমল যেমন, প্রতিদানও তেমন। এটি আল্লাহর ইনসাফ। মানুষের সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন না করা। মুসা আলাইহিস সালাম যখন অত্যাচারী ফেরাউনের কাছে যাচ্ছিলেন, আল্লাহ তাকে নরম ভাষায় কথা বলতে বললেন এবং বলে দিলেন, আমার সাথে সম্পর্ক ছিন্ন করো না, জিকিরের মাধ্যমে আমাকে স্মরণ রাখিও। তাহলে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার জীবনের কি মূল্য আছে? তার সাথে আল্লাহর কোনো সম্পর্কই থাকে না। 5 ওয়াক্ত সালাতই প্রথম ভিত্তি, যার দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক রক্ষা হয়। সালাত হলো আল্লাহর জিকিরের সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহ বলেছেন, সালাত কায়েম করো আমার জিকিরের মাধ্যমে। আপনার হৃদয়ের অনুভূতির ওপর ভিত্তি করেই আপনার ইবাদতের নেকি নির্ভর করবে। রমজানের সম সবাই রাখে, কিন্তু সবার কি পূর্বের গুনাহ মাফ হয়? না, কারণ তাদের হৃদয়ের ইখলাস ও অনুভূতির ঘাটতি থাকে। মানুষকে সৃষ্টি করা হয়েছে কেবল আল্লাহর দাসত্ব করার জন্য। ইবাদত শুধু সালাত সিয়াম নয়, বরং পার্মানেন্টলি ফুল টাইম 24 ঘন্টা দাসত্ব। আর আল্লাহর দাসত্ব এত মজার, এত মহান যে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে সঁপে দেবে, সে পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। পৃথিবীর সবাই কোনো না কোনো কিছুর দাস, টাকার দাস, ক্ষমতার দাস, স্ত্রীর দাস, সন্তানের দাস, চাকরির দাস, সবাই গোলাম। একমাত্র সেই স্বাধীন যে ইব্রাহিম আলাইহিস সালামের মতো 100 ভাগ আল্লাহর গোলাম। এই কারণে আল্লাহ যখন তার রাসূলকে ডেকেছেন, তখন বান্দা বলেই ডেকেছেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহর বান্দা হওয়ার মধ্যেই সবচেয়ে বড় মর্যাদা। যে আল্লাহর বান্দা, তার রিজিকের কোনো ভয় নেই, কারণ আল্লাহ হচ্ছেন আল গানি, মহাধনী। শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু, আর শয়তান আল্লাহর দাসত্ব থেকে মানুষকে ফিরাতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কিছু নির্দেশনা দিয়েছেন। যখন আপনি ঘুমিয়ে থাকেন, তখন শয়তান আপনার ঘাড়ের কাছে 3টি গিঁট দেয় এবং বলে, নাম নাম লাইলাহ তাউইল। ঘুমিয়ে থাকো, রাত অনেক লম্বা। এই আরাম আসলে শয়তান করাচ্ছে। শয়তান চোখ, কান, নাক দিয়ে আক্রমণ করে, গান শুনলে হৃদয়ে আঘাত করে এবং কালো স্পট ফেলে। গুনাহ করতে করতে হৃদয় কালো হয়ে যায়। এই হৃদয় ছটফট করে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আর তার খাদ্য হলো আল্লাহর জিকির। শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় নির্দেশনা হলো জামাতের সাথে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো গ্রাম বা এলাকা নেই যেখানে মাত্র 3 জন মানুষ বসবাস করে, কিন্তু তারা জামাতের সাথে সালাত কায়েম করে না। শয়তান তাদের ওপর আক্রমণ করে, তাদেরকে ধরে ফেলে। শয়তান পালবিহীন ভেড়ার প্রতি আক্রমণ করে, ঠিক যেমন বাঘ পালবিহীন ছাগলের ওপর আক্রমণ করে। জামাতবিহীন মানুষের প্রতি শয়তান ঠিক সেভাবে আক্রমণ করে। তাই শয়তানের কবল থেকে বাঁচতে চাইলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে, জামায়াতের সাথে সালাত কায়েম করতে হবে। মসজিদ ভিত্তিক জামায়াতের সাথে সম্পর্ক না থাকলে দিনের পথে টিকে থাকা অসম্ভব। আল্লাহ আমাদের সবাইকে এই দাসত্বের মর্যাদা বোঝার এবং তার হৃদয়ে ধারণ করার তৌফিক দিন। আমিন। www.humakontho.com ভিজিট করে আমাদের সাথেই যুক্ত থাকুন।